হ্যালো এভরিওয়ান, প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমার নতুন আরেকটি ভিডিওতে। আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো। স্ট্রবেরি গাছ, আর স্ট্রবেরি গাছের কিন্তু এখনই সঠিক সময় আর কি এই গাছগুলোর পরিচর্যা করা আর কি। তো সামনেই তো জানুয়ারি মাস, আর এই জানুয়ারি মাস থেকে কিন্তু স্ট্রবেরি একটা একটা করে গাছে আর কি ধরতে শুরু করে, প্রায় ডিসেম্বরের শেষ থেকেই আর কি গাছের মধ্যে ধরতে শুরু করে। আর এদিকে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল অবধি দু একটা করে গাছের মধ্যে কিন্তু ফল থাকে। আর এই সারা বছর এই স্ট্রবেরি গাছগুলো কিন্তু এরকম আর কি সংগ্রহ করে আমরা বাড়িতে রেখে থাকি। তো দেখতেই পাচ্ছ কত পরিমাণের একটি একটি গাছ থেকে কিন্তু প্রচুর পরিমাণের গাছ হয় এই স্ট্রবেরি। আর একটা গাছ থেকে কিন্তু অনেক গাছ বেড়ে যায় নিজে থেকেই। আর এই গাছের জন্য কিন্তু সেরকম কোনো পরিচর্যা লাগে না, শুধু এই গাছগুলো যখন আর কি বসানো হয় আর কি, নতুন করে আর কি মাটি তৈরি করে যখন বসানো হয়, তখন যদি তোমরা আর কি খুব মানে এই গাছ বসানোর জন্য মাটিটা যদি একটু ভালো আর কি নেওয়ার চেষ্টা করো, তাহলে কিন্তু আর পরবর্তীতে সেই গাছের মধ্যে কিন্তু কোনো সার আলাদাভাবে প্রয়োগ না করলেও আর কি হয়। তো গাছ যখন বসাবে অবশ্যই চেষ্টা করবে তখন আর কি গাছের যে মাটিটা, যদি টবের মধ্যে কিংবা আমরা তো বেশিরভাগই দেখতে পাচ্ছ এটা মাছের কার্টুন বা শোলা মাছের, যেটি আর কি একদম ভেঙে গেছে, তার মধ্যে 2-3 বছর ধরে এই গাছগুলো এখানেই ছিল আর প্রচুর পরিমাণে বেড়ে গেছে, সেটা দেখতেই পাচ্ছ। নতুন করে যেই শোলাগুলো নেওয়া হয়েছে দেখতে পাচ্ছ, শোলা বলতে মাছের কার্টুন আর কি, এর মধ্যে মাটি কিছুটা ভরে রাখা হয়েছে আর কিছুটা গোবর সার যে দেখতে পাচ্ছ, এটি হলো গোবর সার। এই গোবর সার কিছুটা আর কি ওর সঙ্গে মিশিয়ে দেব। বেশিরভাগই আমরা বাড়িতে এই জৈব সার দিয়েই গাছগুলো আর কি বসানোর চেষ্টা করি। বেশিরভাগই সবসময় আমরা সব ধরনের গাছই বেশিরভাগ বাড়িতে বানানো ভার্মি কম্পোস্ট থেকে শুরু করে জৈব সার দিয়ে আমরা গাছগুলো বসিয়ে থাকি। আর এতে কিন্তু সারা বছর ফুল ও ফল খুব সুন্দরভাবে ধরে। আর এর আগে যে গাছের মধ্যে স্ট্রবেরি ধরেছিল তোমাদের সঙ্গে কিন্তু অবশ্যই শেয়ার করেছিলাম, প্রচুর পরিমাণের স্ট্রবেরি হয়েছিল। আমার কিন্তু ভীষণ ভালো লাগে স্ট্রবেরি দেখতে, খেতে, সবটাই। আর এই গাছের মধ্যে থোকা থোকা ধরে আর কি থোকা থোকা করে স্ট্রবেরি ধরে থাকে, সে যে কী সুন্দর লাগে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। দেখতে পাচ্ছ একটি গাছ কত গাছ হয়ে গেছে। প্রথমে কিন্তু এখানে কিন্তু একটি দুটি গাছই ছিল, তার থেকে এত গাছ। এই গাছ কিন্তু নিজে থেকেই ছড়িয়ে যায়, নিজে থেকেই আরও নতুন নতুন গাছের জন্ম হয়। আর মাঝে মাঝে এই এত ঘন অবস্থায় তো ফল দেওয়া সম্ভব নয়, তার জন্য যখনই আর কি চেষ্টা করবে যে এই গাছগুলো যখনই আর কি বেশি পরিমাণের হয়ে যায়, পরবর্তীতে এই গাছগুলো আর কি একটু ফাঁকা ফাঁকা করে আর কি অন্য একটি পাত্রের মধ্যে কিংবা মাটিতেও বসাতে পারো। মাটিতে কিন্তু স্ট্রবেরি খুব সুন্দর হয় এবং খুব বড় বড় হয় সাইজের। আর এই যদি তোমরা চেষ্টা করো যে টবে কিংবা এরকম মাছের কার্টুনে আর কি বসানোর চেষ্টা করবে, তাহলেও কিন্তু এরকম করে একটু ফাঁকা ফাঁকা করে দেওয়ার চেষ্টা করবে। যখন ফল ধরে তার কিছুটা আর কি কয়েক মাস আগে, যেরকম আমরা এখন এই সময়টা নিচ্ছি, এটাই হলো সঠিক সময়। এই সময়টা যদি স্ট্রবেরিগুলো নতুন কোনো পাত্রে আর কি রাখা হবে, আস্তে আস্তে আর কি এই 2-3 মাসে আর কি গাছগুলো একটু সুন্দর আর কি ছড়িয়ে যাবে, তখনই আর কি নতুন করে ফল ধরতে শুরু করবে। অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো, সেটা আগেই বললাম যে ফল কিন্তু অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো। এখানে প্রচুর পরিমাণের গাছ একই সঙ্গে হয়ে আছে, আর এত গাছ তো একসঙ্গে ফল দেওয়া সম্ভব নয়, আর ফলগুলো ভালোও হবে না, ফলের সাইজ কিন্তু খুবই ছোট হবে। এত ঘন যদি থাকে গাছ, তোমরা বাড়িতে চেষ্টা করবে এই ঘন অবস্থায় গাছ যেন আর কি না থাকে, গাছগুলো একটু ফাঁকা ফাঁকা করে দেওয়ার চেষ্টা করবে। ফাঁকা করে দিলে কী হবে, সেই গাছে সুন্দর ফল, আর ফলের সাইজটাও কিন্তু অনেকটা বড় হবে আর কি। দেখতেই পাচ্ছ যে স্ট্রবেরি গাছগুলো কিন্তু প্রচুর বেড়ে গেছে, আর বেড়ে এত গাছের মধ্যে ফল আর কি সুন্দর হবে না, বড় হবে না। তার জন্য আলাদা আলাদা পাত্র রেডি করা আছে দেখতেই পাচ্ছ। আর এই রেডি করা পাত্রের মধ্যে কিন্তু একটা একটা করে গাছ আর কি বসানো হবে একটু ফাঁকা ফাঁকা করে। তো এতগুলো গাছ তো একসঙ্গে আর কি এই পাত্রের মধ্যে দিলেও কিন্তু অনেকটা গাছ বেশি হয়ে যাবে। তো ভেবেছি যে কিছু গাছ আর কি আশেপাশে পাড়া প্রতিবেশী অনেকেই কিন্তু এই স্ট্রবেরি দেখে কিন্তু ভীষণ মুগ্ধ হয়। তো ভেবেছি যে তাদেরকে কিছুটা স্ট্রবেরি গাছ আর কি দিয়ে দিব, তার জন্য কিছুটা আলাদা করে রাখা হচ্ছে। দেখতেই পাচ্ছ জলের মধ্যে
যেহেতু একটু বেলা বাড়ার সাথে সাথে কিন্তু রোদ্দুরের তাপটা অনেকটা বেড়ে যায়, আর তখন কিন্তু এই গাছগুলো এমনি অবস্থায় রাখলে কিন্তু গাছগুলো আর কি নষ্ট হয়ে যেতে পারে। তার জন্য কিছুটা আর কি ছোটো একটি পাত্রের মধ্যে জলের মধ্যে রেখে দিলাম কিছুটা সময়। আর তার সঙ্গে দেখতেই পাচ্ছ এই আমার ভাসুরের মেয়ে আর কি যে গাছটি করছে, ওকে আর আমি ক্যামেরা ধরে আছি, যার জন্য আর কি ওকে দিয়ে করাচ্ছে। দেখতেই পাচ্ছ প্রচুর গাছ, আর কিছুটা এখান থেকে বেছে বেছে নেবো আর কি। এই যে কত গাছ দেখতে পাচ্ছি, যে অনেকগুলো গাছ একসঙ্গে আর কি রাখা ছিল, এখান থেকে বেছে বেছে কিছুটা পাড়া প্রতিবেশীকে দেওয়া হলো, আর কিছুটা আমাদের বাড়ির জন্য রাখা হলো। দেখতেই পাচ্ছি এখানে কিন্তু প্রচুর বেড়ে গেছে। আর স্ট্রবেরি আগেই বললাম যে একটি গাছ থেকে কিন্তু প্রচুর পরিমাণের গাছ আর কি হয়ে যায়। তো এগুলো গাছ কিন্তু নিচের থেকে অনেক বেড়ে যায়, আর সেই মাটি তৈরি হচ্ছে। দেখতেই পাচ্ছ যে একটু মাটি মেশানো হচ্ছে, মিশিয়ে আর কি গোবর সারটা মিশিয়ে আর কি উপর দিয়ে দেওয়া হবে। এই মাটিটা তৈরি করার সময়টাই একটু আর কি সমস্যা মনে হয়, যে এই গাছগুলো কিন্তু অনেক সমস্যা করে আর কি হচ্ছে, মনে হচ্ছে যে অনেকটা সমস্যা, কিন্তু গাছগুলো একদম বসিয়ে দিলে মাটির মধ্যে একদমই ইজি, আর ইজিভাবে কিন্তু খুব সুন্দর এই স্ট্রবেরি ফল কিন্তু গাছের মধ্যে ধরে। সেটা কিন্তু আমি অনেক ভিডিওর মাধ্যমে এই সিজনটাই কিন্তু প্রচুর দেখিয়েছি, গত বছর তার আগের বছরও তোমরা কিন্তু ভিডিওতে দেখেছো। আমার বাড়িতে কিন্তু প্রচুর পরিমাণে স্ট্রবেরি হয়, আর এই স্ট্রবেরি গাছগুলো কিন্তু দু একটা ছিল আগে, তাতে কিন্তু বেড়ে প্রচুর পরিমাণের গাছের আর কি তৈরি হয়েছে, গাছ তৈরি হয়েছে আর কি এক কথায়। তো দেখতেই পাচ্ছ তার জন্য মাটি তৈরি হচ্ছে, এই যে মিশিয়ে দেওয়া হচ্ছে মাটির সঙ্গে গোবর সার। আর গোবর সারের কিন্তু কোনো বিকল্প নেই, তার কারণ এই গোবর সার এমন একটি সার যে এই সারে কিন্তু যে কোনো ফুল বলো ফল বলো সব গাছই ভালো হয়। আর গোবর সার দিয়ে কিন্তু কোনো গাছের কিন্তু কখনোই ক্ষতি হয় না। তবে একটা জিনিস কি, গোবর সার দিলে কি হয়, গাছের মধ্যে প্রচুর পরিমাণে ঘাস হয়। আর যেহেতু আমরা বাড়ির মধ্যে দিয়েই থাকি, মাঝে মধ্যে ঘাসগুলোকে একটু দুই একটা করে আর কি তুলে দিই। এটাই হলো ব্যাপার, যে গোবর সার দিলে প্রচুর ঘাস হয় আর কি। তার কারণ গোবর সারে কিন্তু যে কোনো গাছ ভালো হয়, সেই গাছের মধ্যে তো ঘাসটাও পড়ে, তাই না? তার জন্যই হয়তো ঘাসগুলো একটু করে বেড়ে ওঠে এই গাছের সাথে সাথে। আমি অনেক লক্ষ্য করেছি, এর আগে কিন্তু অনেক গাছ বসিয়েছি, সব গাছের মধ্যে কিন্তু এই গোবর সার দিলেই প্রচুর ঘাস হয় গাছের মধ্যে, আমি দেখতে পেয়েছি। যাই হোক, গোবর সারের কোনো বিকল্প নেই, গোবর সার দিয়ে তোমরা কিন্তু যে কোনো গাছ এরকম সুন্দরভাবে বসাতে পারো, তাতে কিন্তু ফুল ও ফল খুব সুন্দর দেয়। আমি তো বাড়িতে গোলাপ গাছের মধ্যে বেশিরভাগই গোবর সার দিয়ে থাকি। শুধু গোলাপ নয়, নানান রকমের গাছের মধ্যে আমি এই সারটা দিয়ে থাকি। আর এই জায়গাটা দেখতে পাচ্ছ আমাদের একদম মন্দিরের কোণায়, বাড়িতে আর কি মন্দিরের কোণায় একটু ফাঁকা জায়গা থাকে, একটু বাড়তি জায়গা আর কি। আমাদের উঠোনটা যেহেতু অনেকটা বড়, তাই এখানেই গাছগুলো আমরা আর কি বসাই, এই জায়গাটা ফাঁকা থাকে। আর দ্বিতীয়ত এই জায়গাতে একটু রৌদ্রর পরিমাণটা বেশি লাগে এই গাছের জন্য, কিন্তু রৌদ্রটা আর কি মাঝারি টাইপের রৌদ্র হলে ভালো হয় উত্তাপটা, তবে একটু রৌদ্রের তাপটা মনে হয় বেশিই লাগে। আমি খেয়াল করেছি যেখানে রৌদ্রের তাপটা বেশি থাকে ওই জায়গাতে কিন্তু ফলনটা একটু বেশি হয়। এর আগেও আমি স্ট্রবেরি গাছ অনেক বসিয়েছি, কিন্তু আমি নিজেই লক্ষ্য করেছি যে স্ট্রবেরি গাছের জন্য কিন্তু রৌদ্রের তাপটা আর কি প্রয়োজন। বেশি রৌদ্রে হয়তো স্ট্রবেরিটা খুব ভালো হয় আমার মনে হয়। তো আমি জেনেছি আর কি এর আগে স্ট্রবেরি গাছ সম্বন্ধে, যে স্ট্রবেরি গাছে নাকি মাঝারি টাইপের উত্তাপে খুব ভালো হয়। তবে আমার মনে হয় যে রৌদ্রের তাপটা বেশি হলেই হয়তো গাছের ফলটা খুব ভালো হয়, আর ফলের সাইজটা অনেক বড় হয়, সেটা আমি অনেকবার লক্ষ্য করেছি। তো দেখতেই পাচ্ছ গাছগুলো একদম ফাঁকা করে বসানো হয়েছে। আমি যেটা তোমাদেরকে আগেই বললাম, যে গাছগুলো কিন্তু একটু ফাঁকা করে বসালে নিজে থেকে গাছ আস্তে আস্তে দু একটা করে বেড়ে যায়। আর কিছুটা গাছ বেশি ছিল অবশিষ্ট, সেটা আর কি মাটির মধ্যে বসানো হচ্ছে। দেখতেই পাচ্ছ যে কিছুটা গাছ অবশিষ্ট ছিল, সেটা কিছুটা মাটির মধ্যে আর কি বসানো হচ্ছে। আর এই মাটির মধ্যে কিন্তু গাছের ফলন যে খারাপ হয় তা নয়, প্রচুর পরিমাণের আর কি ফল হয় এই মাটির গাছেও, আর সেই ফলের সাইজটা কিন্তু ভীষণই বড় হয়। আর একটা কথা কি, টবের মধ্যে কিন্তু গাছ বসিয়ে আমরা প্রচুর পরিচর্যা করি, তারপরেই ফল ও ফুল পাই। কিন্তু মাটিতে একটা গাছ যদি আমরা বসাই, সেরকমভাবে কিন্তু পরিচর্যা করতে লাগে না, নিজে থেকে খুব সুন্দর ফল ও ফুল দেয়, সেটা আমি নিজে অনেকবার দেখেছি আর কি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সবাই কিছুটা আর কি কমেন্ট করো। কমেন্ট করলে কি হয়, আরও আর কি পরবর্তী ভিডিও করার জন্য যে একটাই উৎসাহ মনের মধ্যে, সেটি আর কি জেগে ওঠে। যাই হোক,
যে কোনো গাছ বসানোর পরে কিন্তু একটু জল দিতে হয়, সেটা আমরা দিয়ে থাকি আর কি। এটা আমাদের মানে এক কথায় একটু অভ্যাসই আর কি। তো এই গাছের মধ্যে কিন্তু অবশ্যই কিছুটা জল দেব। তো ভেবেছিলাম যে এই গাছের মধ্যে কিছুটা জল দেবো, তো এই গোবরের যে জলটা ছিল সেটি একটু গোলানো ছিল, তো ভাবলাম এই জলটা কি ফেলে দেবো, গাছের গোড়ায় দিয়ে দিই। তো যেহেতু সারও হবে আর গোবরটা ফেলাও যাবে না, তো কিছুটা গোবরের গোলানো জল ছিল আর কি, ওই জলটাই ভাবছি যে গাছের গোড়া দিয়ে দেবো। কেন গোবর সারটা ফেলবো, এতগুলো গোবর সার ছিল বেশি, তার জন্য কিছুটা আর কি গুলিয়ে রেখেছিলাম। তো দেখতেই পাচ্ছ যে গাছগুলো অনেকটা কিন্তু ফাঁকা ফাঁকা করে আর কি বসানো হয়েছে, তার সঙ্গে কিছুটা জলও আর কি দিয়ে দিচ্ছি গাছের গোড়াতে। তো ভিডিওটি কেমন লাগলো সেটা তোমাদেরকে আগেই বললাম, কিছুটা কমেন্ট করে জানিও। প্রত্যেকে ভালো থেকো।